হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশন জেনারেল সাবজেক্টে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। তাহলে সাজেশানটা তোমরা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, গিলফোর্ড এর বুদ্ধির তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে। 3 নম্বর প্রশ্ন, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো? সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, স্মৃতি কী? স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব? 5 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি কী কী? কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়? 8 নম্বর প্রশ্ন আছে, দেখো 8 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন আছে, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই হচ্ছে 10টা তোমাদের 10 নম্বরের প্রশ্ন। তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন, 7টা বা 8টা প্রশ্ন প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। 5 নম্বরের জন্য তোমাদের যেগুলো করতে হবে, 1 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে কোহালবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। 2 হচ্ছে, দেখো এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি? পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো। 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে, পিয়াজোর মত অনুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? তারপরের প্রশ্ন, শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কিভাবে প্রয়োগ করা সম্ভব? পরের প্রশ্ন, বুদ্ধির অভিজ্ঞার ব্যবহারগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে, বিস্ময়ের কারণগুলি কি কি? নেক্সট আছে, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? তারপরের প্রশ্ন, কোহালবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব পর্যায়গুলি সংক্ষেপে লেখো। 9 নম্বর প্রশ্ন আছে, থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বের মূল সূত্রগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, বুদ্ধির ধারণা দাও। 11 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য। তারপরে 12 নম্বর প্রশ্ন আছে, পশ্চাদমুখী প্রতিরোধ কি? 13 নম্বর, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। তারপরে এটা দেখো 14 নম্বর হবে এটা। তারপরে কি আছে দেখো, প্রবলনের প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরে আছে দেখো, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। এই কটা হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন প্রথম যে 13টা প্রশ্ন আছে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ছোট প্রশ্ন যেগুলো 2 নম্বরের প্রশ্ন, আমি ইয়ারের প্রশ্নগুলো এখানে তোমাদের সুবিধার্থে তোমাদের দিয়ে দিয়েছি। ইয়ারের প্রশ্নগুলো ছোট প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন 2022 সালে এই প্রশ্নগুলো এসেছিল, এগুলো তোমরা দেখতে পারো। 2021 সালে দেখো যে প্রশ্নগুলো এসেছিল দেখতে পারো, এবং 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল দেখতে পারো। এগুলো ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন।